আমি আজ প্রায় ৮৬টা হাদিস নোট করছি শুধুমাত্র কাতেল মাকতুল সম্পর্কে। ৮৬টা হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে একদম সহি রেওয়ায়াত, এগুলো আমি প্রায় নোট করছি একদিন ধরে। যে হত্যা করবে তার অবস্থা কি, যাকে হত্যা করবে তার অবস্থা কি। বুখারী মুসলিম সহ সহি হাদিস, মুসনাদে আহমদ সহ প্রায় অনেক কিতাব থেকে হাদিসগুলো সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে খুব কষ্ট হয়, আমার কাছে এই পরিমাণ কষ্ট হয় যখন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, খুব কষ্ট হয়। আল্লাহ বলেন তাকে আমি কিন্তু বানাইছি আমার হাত দ্বারা, আমি কুদরত দিয়ে, কোনো আদেশ দিয়ে, কোনো নির্দেশ দিয়ে তাকে আমি কি করি নাই, বানাই নাই। কেন বানাইছি আমার হাত দ্বারা? আমি বানাইছি তার প্রতি আমার একটা মহাব্বত। পৃথিবীর সমস্ত মহাব্বত এক পাল্লায়, রব বলেন আমার বান্দার উপরে যে মহাব্বত এটা আরেক পাল্লায়। দেখেন আল্লাহ বলতেছেন পৃথিবীর সব মহাব্বত একদিক, যত মাখলুকাত তিনি সৃষ্টি করছেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করছেন, যেগুলো আমরা দেখিও না, আমরা শুনিও না, আমরা জানিও না, এরকম হাজার হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। বলছেন তাদের মহাব্বত একদিক, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত বান্দার প্রতি এটা আরেক দিক। তার মানে তারা হলো স্পেশাল বান্দা আমার। যখন নাকি আমার হাতের তৈরি আমার মহাব্বতের বান্দাকে যখন নাকি হত্যা করা হয়, তখন আমি এই পরিমাণ কষ্ট পাই যা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, যে এত কষ্ট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পাই যখন কাউকে মুতাআম্মিদান অন্যায়ভাবে ইচ্ছাকৃত অবস্থায় কি করা হয়, হত্যা করা হয়। যিনি হত্যা করে তাকে আরবি ভাষা কাতেল বলা হয়, যাকে হত্যা করা হয় তাকে মাকতুল বলা হয়। যে হত্যা করে তাকে বলা হয় কাতেল, যাকে হত্যা করা হয় তাকে বলা হয় কি, মাকতুল। হাদিসের মধ্যে আছে এক হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আউয়ালু মা ইউকদা, সর্বপ্রথম এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে হিসাব নেবেন সেটা হলো কি, হত্যার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন মানুষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাকি কোনো মানুষ হত্যা করে, হত্যা করার পরেই তার থেকে ফেরেশতারা আস্তে 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 দূর হয়ে যায়, ফেরেশতারা আস্তে আস্তে দূর হয়ে যায়। আরও আশ্চর্য হবেন যে আমরা যে কথা বলি, এই যে কথা বলতেছি আমি এখন, এই কথা বলার ক্ষেত্রেই এইখানে আমাদের 17টা ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, 17টা ফেরেশতা আছে শুধুমাত্র আমার কথাটা ভিতর থেকে বাইর করে এই পর্যন্ত পৌঁছায়। 17টা ফেরেশতা এখানে স্টেপ বাই স্টেপ কাজ করতেছে। একটা ফেরেশতা যদি সে তার দায়িত্ব পালন করে একটু এই বিরত থাকে, আমার কথা বাইর হবে? বাইর হবে না, এর আগে আমি শেষ। মনে করেন ওই যে যারা নাকি কাঁঠাল এই ট্রাকের মধ্যে উঠায়, দেখবেন এই গাজীপুরে এক বাগানে আমি দেখছি, বাগান থেকে ট্রাক পর্যন্ত এখানে প্রায় 14 জন 14 জন না 16 জন মানুষ দাঁড়ানো সিরিয়ালে, এরকম একজন থেকে একজন এভাবে এভাবে কী করে কাঁঠাল দেয়। তাহলে গাছের গোড়া থেকে এরকমভাবে কাঁঠাল দেয়, অনেক দূরে গাড়ি, ওইখানে মানুষ কী করে কাঁঠাল উপরে রাখে। মাঝে যদি একজন মানুষ সে যদি বলে যে আমি কাঁঠাল তোমার থেকে তোমার নিকট পাস করব না বা দেবো না, এর আগে সে যদি কাঁঠাল না দিয়ে এভাবে ছেড়ে দিয়ে বসে থাকে, আর কাঁঠাল যদি সে না দেয় তাহলে কি শেষ পর্যন্ত পুষবে কাঁঠাল? এখানেই ভেঙে শেষ, সবাই খাওয়া শুরু করবে। তো এরকমভাবে আমাদের কথাগুলো যে ভিতর থেকে পর্যন্ত এই বাকশক্তি এটা বাইর হওয়া পর্যন্ত 17টা ফেরেশতা কাজ করে। যদি একজন ফেরেশতা যদি কাজ থেকে বিরত থাকে, আমরা আর কথা বলতে পারবো না, বোবা হয়ে যাব, কথা বলার শক্তি আমাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কোনো মানুষ হত্যা করে, সব ফেরেশতা তার থেকে ঘৃণিত অবস্থায় দূরে সরে যায়, এবং তার উপরে লানাতুল্লাহ, আমি আল্লাহর লানত ও মালাইকা এবং ফেরেশতাদের লানত তার উপর পড়তে পড়তে তারা আমার নিকটে চলে আসে। ফেরেশতারা গিয়ে বলেন যে এই ব্যক্তি
এই ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করছে, এজন্য আমরা চলে আসছি। রসুল হাদিসের মধ্যে এটাই বলেন যে কোনো ব্যক্তি যদি, রসুল বলেন আউয়ালু মা ইয়াকদা বাইনান নাসি বিদ্দিমা, হাসর মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটাই, হাসর মাঠে সর্বপ্রথম মানুষ থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো রক্তের হিসাব। তোমার রক্ত কোন কাজে ব্যয় করছো, তোমার যে শক্তি আছে কোথায় খরচ করছো, এবং তোমাকে কে কোথায় কিভাবে কি জন্য হত্যা করছে তার হিসাব আগে এখানে হবে হাসর মাঠে। এই জন্য মানুষ হত্যা করার সময় আমাদের একটু চিন্তা করতে হবে কাকে হত্যা করতেছি, কি জন্য হত্যা করতেছি, হত্যাটাকে দিনের স্বার্থে হইতেছে নাকি আমার নিজের খায়ের সাথে হইতেছে, হত্যা কি রবকে সন্তুষ্ট করার জন্য করতেছি নাকি আমি আমার চেয়ার গদি ঠিক রাখার জন্য হত্যা করতেছি, চিন্তা করতে হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা, যে আমার আশা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে মাফ করে দিবে, আইয়াগফিরা তাকে ক্ষমা করে দিবে। রসুল বলতেছেন আমার আশা হয়, কিন্তু রসুল তারপরে গিয়ে দুইটা শব্দ ব্যবহার করেন আল্লাহর হাবিব, যে ব্যক্তি রজুলুন ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করবে রব তাকে মাফ করবে না। ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে কি করবে, হত্যা করবে, রব তাকে কি করবে না, মাফ করবে না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যারা নাকি ইচ্ছা করে অন্যায়ভাবে হত্যা করে তাদের স্থান হলো জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো মাফ করবে না। রসুল তারপরে গিয়ে বলেন অবির রজুলু ইয়ামুতু কাফিরান, যারা নাকি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না, তাদেরকেও ক্ষমা করবে না। তাহলে দেখেন হত্যা এত বড় একটা নাফরমানি বা এত বড় একটা গুনাহ, বা রব এই পরিমাণ কাতেলের উপর, হত্যাকারীর উপর রাগান্বিত হয়, তার কোনো ক্ষমার আশা নাই। এবং বলা হয় খালিদান, একটা কাফের যেরকমভাবে আজীবন সে জাহান্নাম ভোগ করবে, একটা হত্যাকারী ব্যক্তিও সেও ওই কাফের মতন অনন্ত অসীম কাল ভরে জাহান্নাম ভোগ করবে। এজন্য হত্যা থেকে আমরা বেঁচে থাকব। হত্যা শুধুমাত্র যে ওই একটা মানুষ মারলে এটি হত্যা, এরকম না, হত্যার কিছু পরিধি আছে, এগুলো আমরা সামনে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস আছে, আরও আশ্চর্য হবেন, যে এই হাদিসের মধ্যে বলা হয় রসুল বলেন ইয়াজিউল মাকতুলু, যে হত্যাকারীকে যে হত্যা হয়েছে, যে নিহত হয়েছে, সে হত্যাকারীকে কি করবে, ইয়াজিউল মাকতুলু ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে এভাবে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে, একদম মাথা ধরে চুলে ধরে কি করবে, এভাবে নিয়ে আসবে। যেমন দেখা যায় অনেক সময় মানুষ কুকুরকে হত্যা করে গলায় রশি বেঁধে যেরকমভাবে রাস্তায় এরকমভাবে চেঁচিয়ে চেঁচিয়ে নিয়ে যায় গন্তব্যস্থানে, অথবা অন্য কোনো প্রাণীকে যেরকমভাবে ফেলে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য এরকমভাবে চেঁচিয়ে নিয়ে যায়। রসুল বলেন ঠিক এরকমভাবে ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামা, হাসর ময়দানে হত্যা যাকে করা হয়েছে ওই ব্যক্তি তার মাথায় ধরবে, মাথায় ধরে তাকে কুকুরের ন্যায় হাসর মাঠে কবর থেকে তাকে কি করবে, নিয়ে আসবে। রসুল আরও বলেন ও আওদা জুহু তাসখুবু দামান, শুধু যে নিয়ে আসবে বিষয়টা এরকম না, তার মাথা থেকে, রক্ত থেকে, যেখানে তাকে আঘাত করছে ওইখান থেকে কতরান টপকে টপকে রক্তের ফোঁটা জমিনে পড়তে থাকবে, এবং সে রবের নিকট বলবে ইয়াকুলু ইয়া রব্বি হাযা কতালানি, হে আমার রব, পৃথিবীর জীবদ্দশায় এ মানুষটা অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, আপনি বিচার করেন, অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, আপনি বিচার করেন। হাদিসে আরও বলেন হাত্তা ইউদিনিয়াহু মিনাল আরশ, এবং সে এই পর্যন্ত এনে ক্ষান্ত হবে না, এই হত্যাকারীকে আরশ পর্যন্ত সে নিয়ে যাবে, আরশ পর্যন্ত নিয়ে আল্লাহর নিকট বিচার চাবে, হে আল্লাহ, পৃথিবীর জীবদ্দশায় হাজা কতালানি, সে আমাকে অন্যায়ভাবে হত্যা করছে, আপনি বিচার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাকবে, এখানে কি হয়েছে? ফেরেশতারা বলবে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এজন্য আপনার নিকট বিচার চায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হত্যাকারী যে শাস্তি আছে এখনই তাকে দেওয়া শুরু করো, এখান থেকে নিয়ে যাও। যাকে হত্যা করা হয়েছে শহীদের মর্যাদা দিয়ে তার চাহিদা অনুযায়ী তার দলবল সহ তাকে জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এজন্য অন্যায়ভাবে হত্যাকারী কখনো আল্লাহর হাত থেকে মুক্তি পাবে না, কখনো পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হত্যা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকল বলে আমিন।